হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো, আজকে আমি সকাল সকাল চলে এসেছি ছাদে। দেখো জিনিসপত্র নিয়ে সব কি করব বলো তো। আজকে অনেকগুলো ফুল গাছে আর গোড়া পরিষ্কার করব, আর ফুল গাছগুলো একটু মাটিগুলো খুঁড়ে মাটিগুলো ডেলা ভেঙে এদিক ওদিক করবো, টবগুলো ভালো করে পরিষ্কার করে বসাবো। তো দেখো, আমি দেখতেই পাচ্ছ দুটো দুটো জিনিস নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে নিড়ানি, আর একটা হচ্ছে ওই মাটি খোঁড়ার কিছু। তো নিয়ে চলে এসেছি দেখো। দিয়ে কী করছি দেখো, বসে পড়েছি টব নিয়ে। তো আমি আজকে ভাবছি যে অনেকগুলো টব আমাদের নোংরা অগোছালো হয়ে আছে, সেগুলো একটু পরিষ্কার করব। পরিষ্কার করে ঘাসগুলোকে ফেলে দেব, তারপরে মাটিগুলোকে ভাঙবো, ভেঙে ভালো করে ভেঙে একটু সার টার মিশাবো, মিশিয়ে আবার নতুন টব তৈরি করব, মানে নতুন মাটি তৈরি করব, নতুন কিছু গাছ আনবো। কারণ এই এখন উইন্টার সিজন চলছে, মানে শীতের মরশুমে কিছু সুন্দর সুন্দর গাছ লাগাবো। তার জন্য দেখো, আমি এখন ওই অপরাজিতা গাছটা নিয়ে বসে পড়েছি। এই গাছটার মধ্যে অনেকগুলো নয়নতারা গাছও ছিল, কিছু আগাছা ছিল। দেখো ঘাস একদম ভর্তি হয়ে গেছে। তো অনেক দিন ধরেই ভাবছি যে ছাদটা মানে গাছগুলো ভালো করব, একটু পরিষ্কার করব। তো ভেবেই চলেছি কিন্তু কিছুতেই আর করতে পারছিলাম না। তো আজকে আমি বাবাকে বলেছি যে বাবা, আমি আজকে পুরো পরিষ্কার করব, করেই ছাড়বো, তুমি এসে দেখবে পরিষ্কার করে দিয়েছি। তো ভাবলাম না, বাবাকে যখন বলেই ফেলেছি তো তার জন্য পুরো করা যাক। দেখো ওই অপরাজিতা গাছটা কি সুন্দর কুড়িও এসে গেছে, ছোট ছোট গাছ কিন্তু সুন্দরভাবে কুড়িও এসে গেছে। আমি এই যে এগুলো ছাড়াচ্ছি, আর এদিকে তৃষানবাবু ঘুমিয়ে পড়েছেন, না হলে তো করার উপায় নেই। তারপর দেখো এই কাজ টাজ করে আমি আবার সন্ধ্যাবেলা চলে এসেছি রান্না করব। দেখো আজকে একটা দাদা এসেছে বাড়িতে, তো কি রান্না করব কিছুতেই ভেবে উঠতে পারছিলাম না। তারপরে তৃষানের পাপা একটু চিকেন এনেছিল, ভাবলাম যে আজকে চিকেন রেসারাটাই করি, অনেক দিন করা হয় না। তারপর চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর এইদিকে করব দেখো লোটে মাছের চপ করব। ওর জন্য দেখো পেঁয়াজ টেয়াজগুলো সব কেটে নিয়েছি, আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে। তো এই যে লাস্টে গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো, শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো অনেক দিন পরেই বানাচ্ছি। বড় মশাই অনেক দিন ধরেই বলে যে একটু কিছু নতুনত্ব খাওয়াও, কিন্তু কিছুতেই আমি না খাওয়াতে পারছি না, মানে করে উঠতে পারছি না। তারপর দেখো লোটে মাছগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ওই মাছগুলোর যে কাঁটা বাছছি, মাঝখানে যে কাঁটা থাকে ওই কাঁটাগুলো বেছে নিচ্ছি। কাঁটাগুলো বাছলে কি হয়, স্মুথ হয়ে যায়, তাই ভালো হয়। তো দেখো কাঁটাগুলো আমি খুব যত্ন সহকারে বেছে নিচ্ছি। দেখো, আর অনেক দিন পরে আমি তোমাদেরকে রান্নার ভিডিওগুলো দিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি দেবো কিন্তু কুড়েমি করে না দেওয়াই হচ্ছে না। তো ফাইনালি ভাবলাম দিয়েই দিই। তারপর দেখো আমার সব কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এবার আমি এই যে চপের শেপটা করে রেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলো আমার একার দ্বারাই হয়নি, মা আমাকে কিছুটা হেল্প করলো, না হলে আমার দেরি হয়ে যাচ্ছিলো। তো দেখো তেল গরম করে দিয়েছি, আর এদিকে মা ফুডিংগুলো করে নিচ্ছে। তো তারপর মা আর আমি মিলে দুজনে ভেজে নিচ্ছি। এই দেখো চপগুলো দেখো ফাইনালি এরকম হয়েছে। তো শুধু রান্না করলেই হয়, তার সঙ্গে তো আরও এক্সট্রা কাজ পড়ে যায় না প্রচুর। দেখো কত বাসনপত্র জমেছে আমার, এগুলো সব এখন আমাকে ধুতে হবে। যতটা না রান্না করেছি বাসন মাজতে গেলে ততটাই অসুবিধা। তো যাই হোক দেখো, এই বাসনগুলো সব আমি এখন মাজবো। তো মাজছি। দেখো রান্না করতে খুব ভালো লাগে, আর এতগুলো বাসন হয়ে যায় কি বলবো, বাসন মাজতে একটু কষ্ট। যাই হোক, তো কষ্ট হলেও তো মাজতেই হবে, তাই না বলো। এই যে সব বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তারপর আমরা বাসন টাসন মাজা হয়ে গেলে একদম বসে বসে, মানে একদম জমিয়ে বসে বসে চপগুলো খাবো। আর তৃষানবাবু দেখো ওই চেয়ারের মধ্যে উঠে দুষ্টুমি করছে আমার পেছনে। তারপরে আমি ঘরে নিয়ে গেলাম, বললাম ওখানে গিয়ে বসো, আমি আসছি। তারপর আমি বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে তারপর আরাম করে বসে চিকেন রেসালা আর হচ্ছে লোটে মাছের চপ বানাবো। আর সামনের ভিডিওতে রেসিপিগুলো আসছে।